Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সফট সফট স্কিল এট ইনস্টিটিউট। সো আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নয়ন সেন। সো আজকের দ্বিতীয় ক্লাসের টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন। ওকে, অ্যাডভান্স ক্যানভা ডিজাইন কিভাবে আমরা একটি আমাদের স্কিল মার্কেটিং এর জন্য পোস্টার তৈরি করতে পারি বা ব্যানার তৈরি করতে পারি প্রফেশনাল ভাবে, সেই বিষয়টাই আজকে শিখব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি একটা ডিজাইনের জন্য কি কি দরকার। ওকে, সো যদি আমরা একটা প্রফেশনাল ডিজাইন করতে যাই সেক্ষেত্রে আমাদের কি কি দরকার হয়, ঠিক আছে। প্রথমত হচ্ছে লোগোর কালার, তারপর হচ্ছে আমাদের সলিড কালার নেওয়া লাগবে। তারপর হচ্ছে ইমেজ, আপনি সেই ইমেজের মধ্যে থাকবেন নাকি অন্য কেউ ইমেজের মধ্যে থাকবে সেটা। তারপর হচ্ছে ফন্ট, আপনি কোন ফন্টের মাধ্যমে কাজ করবেন। এলিমেন্ট লাগবে, তারপর লুকটা হচ্ছে কি সর্বশেষ কেন দিয়েছি আমি, যে ব্যানারটা দেখতে অ্যাকচুয়ালি কেমন দেখায়। দেখতে যদি প্রফেশনাল ভাবে না দেখায় তাহলে কিন্তু আমাদেরকে কি আবারও ব্যানারটা ডিজাইন করা লাগবে। ওকে, সো চলেন আমরা এই অ্যাডভান্স ক্যানভা ডিজাইনে কি কি শিখতেছি বিষয়গুলা, সেই বিষয়গুলো সম্পর্কে জানি। আরেকটা সহজ কথা হচ্ছে যে আমরা এই যে ক্যানভা জিনিসটা, এটা কিন্তু আমরা প্রফেশনালি ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। কারণ ক্যানভা বর্তমানে অনেক অনেক মানে হাজার হাজার কোটি কোটি মানুষ ইউজ করে। তো এটার বিশেষত হচ্ছে যে এটা আপনারা চাইলে ইজিলি ফোন থেকেও ইউজ করতে পারবেন। ওকে, সো আমি ফোন থেকে দেখাচ্ছি না, আমি আপাতত পিসি থেকেই দেখাচ্ছি। সো চলেন আমরা এটা শুরু করে দিই। সো ফার্স্ট অফ অল অবশ্যই যে কাজটা করবেন আপনারা, আপনাদের যেই আইডিটাতে বা যেই ইমেলটাতে আপনাদের প্রো যে ভার্সনটা নেওয়া আছে সেই ভার্সনটা আপনারা ইউজ করবেন। ওকে, সো আমি যেখানে প্রো ভার্সনটা নেওয়া আছে আমরা সেটাতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা টেমপ্লেটে চলে যাব। ওকে, সো টেমপ্লেটে আসার পর এখান থেকে আমি ধরেন যে কি করব, একটা আমি সুন্দর অ্যাজ এ কি ডিজাইন তৈরি করব। ওকে, কি ডিজাইন, যেমন হচ্ছে আমি ধরেন যে আজকে একটা ফ্যাশন, কিসের ডিজাইন, ফ্যাশনের ডিজাইন করব। হ্যাঁ, সো এখান থেকে আমি সার্চ করতেছি যে কি ক্লথ ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন ডিজাইন। ওকে, ফ্যাশন ডিজাইন। ওকে, আমি ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি আমি এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু আমরা কি আছে ফ্যাশন ডিজাইন পেয়ে গেছি। আমরা ক্যানভাটা কেন ইউজ করি বেশিরভাগ, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনাকে একবারে A to Z টোটালটাই আপনার স্কিলটাকে জাস্ট মার্কেটিং করার জন্য, ঠিক আছে, আপনার স্কিলটাকে জাস্ট মার্কেটিং করার জন্য আপনাকে A to Z কখনো কি খুঁটিনাটি খুঁটিনাটি ভাবে লিখে 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 বা কাটছাট করে করে আপনাকে কি একটা ডিজাইন তৈরি করা লাগবে না ভাই। দেখেন এখান থেকে যে এই যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু মার্কিং করে দেখাই আপনাদেরকে, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কি জাস্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটা এআই ব্যবহার করে আপনি এমন একটা এজ এ কি এআই এর কাছ থেকে প্রম্পট নিতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি এখন এআই কে বলি, সো ওই এআই কিন্তু আমাকে সুন্দর করে একটা প্রম্পট তৈরি করে দিবে। ওকে, সো আমি জাস্ট একটু এআই কে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ, সো চলেন আমরা জাস্ট এই ব্যানারটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি এই ব্যানারটা ডাউনলোড করে নিয়ে নিব। কি করব, আমি এই ব্যানারটা ডাউনলোড করে নিয়ে নিব। তার আগে আমাকে যে কাজটা করা লাগবে, আমাকে শুধু এই যে মানুষটা আছে এই মানুষটার আমাকে কি করা লাগবে বলেন তো, জাস্ট শুধু আমাকে এই মানুষটার একটা পিকচার নেওয়ার লাগবে। ওকে, সো আমি এই মানুষটা যত কিছু আছে সবকিছু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এটাও ডিলিট করে দিয়ে দিলাম। জাস্ট আমি মানুষটাকে রাখবো। ওকে, সো আমি এই যে এটা আছে এটাকে আমি ডিলিট করে দিয়ে দিলাম। দেন এই যে নিচে এটা আছে এটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। ওকে, সো আমি জাস্ট এই মানুষটার একটা প্রম্পট নিব। সো আমি এটা নেওয়ার পর আমি এটা জাস্ট ডাউনলোড করলাম। ওকে, সো আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড। ওকে, আমি এখান থেকে চলে গেলাম কোথায়, আমি এখান থেকে চলে যাই হচ্ছে কি আপনার চ্যাট জিপিটির কাছে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট আচ্ছা আমি এটা আমার যে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ থেকে আমি ফোন থেকে এটা কালেক্টেড করি। ওকে, সো জাস্ট এ মিনিট।
এই পিকচারটার মতো করে তুমি আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও, যেই প্রম্পটে থাকবে একজন ছেলে মানুষ। পরবর্তীতে আমি যেন আমার ফেস ইউজ করে এমন পিকচার তৈরি করতে পারি। ইমিডিয়েটলি। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস ফর ওয়েট। সো এখান থেকে আমি যদি এই পিকচারটার মধ্যে, বা আমি এই পিকচারটার মধ্যে সবকিছু যদি নিয়ে আসে, ঠিক আছে, নিয়ে আসার পর আমি এই পিকচারটা ডিলিট করে দিয়ে দিলাম। ডিলিট করে দেওয়ার পর কি করবো আমি? জাস্ট আমি যে পিকচারটা তৈরি করলাম এখন চ্যাট জিপিটি এবং জিমিনি ইউজ করে, অবশ্যই এআই ইউজ করে, সো এখান থেকে আমি আপলোডে ক্লিক করব, দেন পিকচারটাতে ক্লিক করব। দেখেন, অলরেডি আমার পিকচারটা এখানে হাজির, ইজিলি চলে আসলো কিন্তু, তাই না? সো এখান থেকে আমাকে কোনো ধরনের কোনো অন্য নিজে থেকে কোনো কিছু করতে হলো না, জাস্ট আমাকে কে কে করে দিল? এআই কিন্তু করে দিল। ওকে। সো এখান থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে আমি আমার এটা জায়গা মতো আমি এটা সুন্দর করে বসাই দিয়ে দিব। ওকে। সো যতক্ষণ পর্যন্ত আমাদের পিকচারটা প্রফেশনাল হবে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই এগুলা সুন্দর করে কি করার চেষ্টা করব। ধরেন যে আমি এই যেহেতু শীতের কাপড়, এখান থেকে তারপর আমি চাইলে এটা এখানে দিতে পারি। আহ এটা আমি এখানটা বসাই দিই। কোথায়? এই জায়গায়। আচ্ছা, জাস্ট মিনিট, হ্যাঁ, এটা আমাদের মেবি কোনো, ও নো, এটা আমাদের কোনো ফ্রেম না। সো আমরা ফ্রেমটা সুন্দর করে অ্যাড করে দিই। এটা এই জায়গায় আমরা সুন্দর করে অ্যাড করে দিই। সো আমরা এটা আবারও একটু কেয়ার করে নিই, হ্যাঁ। ওকে। যাতে করে মানুষ দেখলে বুঝতে না পারে, ঠিক আছে। তারপরে আমরা এটা নিছি। আবার কোনটা নেওয়া যায়? তো ধরেন যে এটা নেওয়া যায়। এটা মোটামুটি ভালো আছে। হুম। সো এখান থেকে আমরা এটা একটু
চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা আমরা পজিশনটা নিচে দিই, দিয়ে দিই, হ্যাঁ। আবারও, আবারও ব্যাক। ওকে, চলে আসছে। সো এখান থেকে আমরা এটা সুন্দর করে চার কোণা করে নিয়ে নিব। ওকে, সো চার কোণা করে নিয়ে নিলাম আমরা এটা। দেন এখান থেকে একটু বাড়াই দিব এটা। ওকে, ডান। সো এটা আমরা পজিশনটা নিচে করে দিই, ব্যাকওয়ার্ড, হ্যাঁ। ওকে, ডান। এখন এখান থেকে আমরা দিতে পারি কি, নিউ কালেকশন, ট্রেন্ড, ফ্যাশন। ওকে, সো এখান থেকে সব কিছু ঠিক আছে, দেখেন আমাদের অলরেডি কিন্তু একটা ব্যানার ডিজাইন কমপ্লিট। কি করলাম আমি, যদি এটা আহ ধরেন যে কি A to Z করতাম, তাহলে কিন্তু আরো অনেক সুন্দর হতো। এখন এখান থেকে দেখেন যে আমার ধরেন যে কি আমি একটা লোগো নিচ্ছি, ঠিক আছে, সেই লোগোটাকে লালনৈত নয়ন, ঠিক আছে। সো যেহেতু আমার কোনো বিজনেস লোগো নাই, আদারওয়াইজ এখান থেকে দেখেন লালনৈত নয়ন যে লোগোটা নিছি আমি, ঠিক আছে, আমি এই লোগোটা, এই যে লোগোটা আছে এটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা এটা আমি রিমুভ করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে দেখেন তো কি কি কালার আছে, এই যে রেড কালার আছে এবং ব্লু কালার আছে, তাই না? সো এখান থেকে আমি এটা এখান থেকে দিয়ে দিই। ওকে, সো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম রেড কালার এবং ব্লু কালার। ওকে, সো এখান থেকে চাইলে আমি এটা কি চেঞ্জ করতে পারি কিন্তু। ওকে, সো এখান থেকে এটা আমরা দেখি কিভাবে চেঞ্জ করা যায়, বা আমরা এটা একটু এডিট করে নিই, পিকচারটা এডিট করে নিলে বেটার হবে। ওকে, সো এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব, ব্রাইটনেসটা একটু বাড়াই দিব হালকা, দেখেন দেখতে যেন ভালো লাগে, হ্যাঁ। এখান থেকে দেখেন দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না যে উনি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা একটা শ্যাডো অ্যাড করে দেবো। ওকে, সো এখান থেকে আমরা একটা শ্যাডো অ্যাড করি। শ্যাডো চলে আসছে। সো দেখি কোন শ্যাডো অ্যাড করানো যায়। উম উম, আচ্ছা, আমরা এই যে এটা অ্যাড করি, এটা মেবি ভালো লাগবে। সো এটা আমরা ঘুরে দিব। এটা আমরা একটু জাস্ট জুম করে নিই হালকা, যাতে করে আমাদের শ্যাডোটা অ্যাড করতে সুবিধা হয়। সরি। আচ্ছা, so আমরা আরেকটু ছোট করে দিই এটা, হ্যাঁ। দেওয়ার পর এটা এই জায়গায় দিয়ে দিই। ওকে, আবার এটাই নিব, এটাই নেওয়ার পর এটা আমরা আবার একটু ঘুরাই দিব। কি করব, একটু ঘুরাই দিব, হ্যাঁ। ঘুরাই দিলে ভালো লাগবে। এটা আমরা এই জায়গাতে বসাই দিব। ওকে, একটু ঘুরাই দিই, এই যে। ওকে, তো এখান থেকে আমরা এটা নিচে দিব, শুটার নিচে দিব, দেখেন নিচে চলে গেছে। ওকে, তো এখান থেকে এখন আমরা যদি এটা একটু দেখি যে কি মানুষটা এখানেও একটা পা দিছে, এখানেও একটা পা দিছে। ওকে, তাহলে মানুষটা দেখে মনে হচ্ছে কি যে উনি একটা অ্যাটিটিউড ভাব নিয়ে আছে, উনি যে কি একজন মডেল হিসেবে এখানে আছে, ঠিক আছে। তারপর আমরা কি করবো, স্বপ্ন যেটা আছে সেটাই থাকবে, ফোন নাম্বারটা চেঞ্জ করে দিব। তারপর আমাদের যে ওয়েবসাইট আছে সেটা চেঞ্জ করে দিব। তারপর আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিতে বলে, ঠিক আছে, আপনি যে লোগোটা থাকবে সেই লোগোটা অনুযায়ী আপনার অল এভরিথিং দেওয়া লাগবে। ওকে, দেখেন এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা বললাম যে লোগো আমরা দিয়ে দিছি, ঠিক আছে। তারপর সলিড কালার, সলিড কালার কি গেছিল আমাদের, রেড, রেড এবং ব্লু কালার, ঠিক আছে। সো আমরা চাইলে এখান থেকে দেখি ব্লু কালারটা অ্যাড করে দেখি কেমন লাগে। ব্লু কালার আমরা ক্লিক করলাম, না ব্লু কালারটা ভালো লাগতেছে না। হুম, রেড কালারটাই আমাদের বেটার আছে। ওকে, তো যেহেতু আমাদের এখান থেকে এটা আমরা ব্লু কালার করতে পারবো না, দেখি আমরা তাও ট্রাই করে দেখি কি আসে। না, এটা আমাদের ব্লু কালার হচ্ছে না। আমরা আবার এটা দেখি ব্লু কালার করে, ওরে বাবা। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের ব্লু কালার হচ্ছে না, হ্যাঁ। সো আপনারা চাইলে আপনাদের ড্রেস অনুযায়ী এটা কিন্তু করে নিতে পারবেন, হ্যাঁ। সো চাইলে আমরা এটা না দিতে পারি, এটা না দিয়ে আমরা যদি অন্যটা দিই তাহলে তো সমস্যা নেই। কোনটা দিতে পারি আমরা, আমরা চাইলে আমাদের এই পিকচারটা দিতে পারি। কোন পিকচারটা দেখা যাক, এই যে পিকচারটা দিতে পারি আমরা। হুম, so এখান থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দেওয়ার পর কি করবো এখন, যেহেতু নিচে আমাদের ফাঁকা, এটা আমরা নিচে বসাই দিয়ে দিলাম। ওকে, ওকে, এটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম। হুম, এটা আমরা এই বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে পিছনে যে প্যান্ট এবং ব্লেজারের যে কালারটা আছে সেটা আমরা কি করে দিতে পারি, এই যে ব্লু কালার করে দিতে পারি। নো প্রবলেম, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন ভাই, ঠিক আছে। যদি আপনি বলেন যে আপনি রেড দিবেন, তো আপনি রেড দিতে পারবেন, নো প্রবলেম। রেডটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? তো আমরা রেড কালারটা একটু সলিড করে দিয়ে দিই, একটু বেশি ডিপ হয়ে গেল, আমরা হালকা একটু দিয়ে দিই। ওকে, দ্যাটস গুড, বেশি দেওয়া যাবে না। ওকে,
দেখেন, সো আমরা একটা ইজিলি একটা কি এই যে ব্যানার বা পোস্টার তৈরি করে ফেললাম। তাহলে এই যে আপনার হচ্ছে গিয়ে কি বলবো যে ক্যানভা যে সুবিধা সেটা কি, এটা আপনি ইনস্ট্যান্ট একটা ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করতে পারবেন ইনস্ট্যান্ট। কিন্তু ফটোশপ বা ইলিস্ট্রেটর আপনাকে কি করতে হবে, এজ এ গোড থেকে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে পারতে হবে। আর ফটোশপ বা ইলিস্ট্রেটর আপনার পিসি ছাড়া কিন্তু আপনি কখনো কাজ করতে পারবেন না। ওকে, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারছেন? সো আমি যদি আপনাদেরকে দেখাই যে ডিজাইনগুলা, আমি ডিজাইনগুলো প্রিভিয়াস যে ডিজাইনগুলো করছিলাম আমার আহ, কাজের জন্য, জাস্ট ফর আমার ওয়েবসাইটের জন্য। সো আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে। জাস্ট এ মিনিট, নিচেস, এই যে দেখেন এটা একটা ডিজাইন। ওকে, দেখেন তো ডিজাইনটা কেমন লাগে আপনার। দেখেন তো এটা একটা ডিজাইন করছে, ঠিক আছে। তারপর এই যে এটা, ওই ডিজাইনটাই কিন্তু আমি এখানে এখানে করে দিছি, ওই ডিজাইনটাই জাস্ট শীতের জন্য। ওকে, এটা একটা শীতের একটা ব্লেজার, এটা একটা শীতের ব্লেজার, এটা একটা শীতের ব্লেজার। ওকে, তারপর আমি যদি আপনাদেরকে আবারও দেখাই এখান থেকে, শুধু একটাই না, আর অনেকগুলো আছে। যেমন এই যে যেমন এই ডিজাইনটা দেখেন, কি আছে দেখেন তো, অফার ফ্যাশন, দেখেন তো কত সুন্দর করে দিছি না আমি এটা। দেখতে কিন্তু কি জোস লাগতেছে, তাই না? এখান থেকে আমি এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে আমি ইন টোটাল চ্যাট জিপিটি কে বলছি। চ্যাট জিপিটি কে বলার পর চ্যাট জিপিটি আমাকে ইন টোটাল যে রেটিংটা দিছে সেটা হচ্ছে কি 100%-এর মধ্যে 90% প্লাস। মানে কি 90 প্লাস আমাকে উনি সে মার্ক দিছে। তাহলে 90% মার্ক পাওয়া মানে কি, ধরেন যে কি একটা প্রফেশনাল লুক এই ডিজাইনটাতে চলেই আসে, তাই না? তাহলে আপনি একটু চিন্তা করেন যে এই ডিজাইন, আমি যে ডিজাইনটা এখন করলাম, এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আপনার মনে হয় মনে কি হয় যে এই ডিজাইনটা প্রফেশনাল লুক আসছে? যদি প্রফেশনাল লুক আসে, ঠিক আছে, তাহলে আপনি এটাকে কত রেটিং দিতে পারেন সেটা আপনি অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন। ওকে, সো এখন যে বিষয়টা যে আসি যে ভাই আপনি ডিজাইন কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে? আমি কেন ডিজাইন শিখবো? আমি তো ভাই মার্কেটিং এর জন্য এই কোর্সটা নিয়েছি, তাই না? তাহলে আমি ডিজাইন কেন শিখবো? এখন দেখেন ভাই, ডিজাইন ছাড়া কখনো মার্কেটিং হয় না, এবং মার্কেটিং ছাড়া কখনো সেলস হয় না, সেলস ছাড়া কখনো ইনকাম হয় না। আপনি যদি রুলস না মানেন তাহলে কিন্তু আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। যেমন আপনি যে একটা বা আপনার যে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, ধরেন যে আমার এই যে ব্লেজার এবং আমার একটা ক্লোথের দোকান আছে, ঠিক আছে, বা শপ আছে। সো আমি যে যে জিনিসগুলো বিক্রি করি, ব্লেজার বিক্রি করি, প্যান্ট বিক্রি করি, ফর্মাল প্যান্ট আছে, বেগি প্যান্ট আছে, হোয়াট এভার যে কোনো কিছু আছে, ঠিক আছে। সো এখন আমি এই যে পোস্টটা, আমি যে এই যে প্রোডাক্টগুলো বিক্রি করব, ঠিক আছে, অবশ্যই কিন্তু মানুষকে জানাইতে পারতে হবে, তাই না? এখন যদি আমি ভাবি মানুষকে না জানাই, তাহলে মানুষ আমার যে একটা প্রোডাক্ট আছে, আমার যে একটা দোকান আছে, মানুষ কেমনে চিনবে? বা আমাকে মানুষ কেমনে চিনবে? বা আমার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা মানুষ কেমনে নিবে? তাই না? তাহলে আমি যদি একটা সুন্দর করে ডিজাইন করি মানুষকে আকর্ষণ করার জন্য, সেক্ষেত্রে মানুষ সেই ডিজাইনটা যদি দেখে, দেখার পর যদি আসে, তাহলে আমার কি প্রোডাক্টগুলা সেলস হবে, দেন কিন্তু আমার ইনকাম হবে। তাহলে আপনি যদি প্রফেশনাল ডিজাইন না জানেন, যদি আপনি প্রফেশনাল ডিজাইন না পারেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টর হোক বা ডিজাইন সেক্টর, হোয়াট এভার, মার্কেটিং সেক্টরেই আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ একজন ক্লায়েন্ট আপনাকে শুধু একটা পেজ ক্রিয়েট করে দিতে পারে, অবশ্য উনি এটাও বলতে পারে যে আপনি সুন্দর করে পেজটা আমার ক্রিয়েট করে দিবেন, আপনার পেমেন্ট এত। তারপরে আপনাকে হঠাৎ করে বলল যে যেহেতু আপনি আপনার পেজটা ক্রিয়েট করে দিলেন, সেক্ষেত্রে আপনি আমার পেজটা 1 মাস ম্যানেজমেন্ট করেন। তখন কি করবেন আপনি? তখন কি আপনি আলাদা একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করবেন? দরকার আছে কোনো? ভাই নিজের মধ্যে যদি স্কিলটা থাকে, ঠিক আছে, তাহলে কি অন্যকে হায়ার করার কোনো দরকার আছে আমার আপনার মনে হয়? আমার তো মনে হয় না যে অন্যজনকে আমার হায়ার করা দরকার আছে। কারণ আমি মার্কেটিং স্ট্র্যাটেজিটা সুন্দর করে পারি, আমি কিভাবে একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করতে হয়, লুক লাইক ওয়াও করতে হয়, সেটা আমি করতে পারি, দ্যাটস ইট। এখান থেকে আমি কি একটা ফেসবুক পেজ সুন্দর করে রান করতে পারবো, একটা ইউটিউব চ্যানেল সুন্দর করে রান করতে পারবো। কারণ একটা ইউটিউব চ্যানেল আপনি যখন ক্রিয়েট করবেন, তখন আপনাকে অবশ্যই থাম্বনেল কিন্তু অ্যাড করতে হবে। আপনি যখন একটা ফেসবুক পেজে ভিডিও ছাড়বেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা থাম্বনেল অ্যাড করতে হবে, সেটা হোক রিলস, সেটা হোক লং ভিডিও, হোয়াট এভার। তাহলে ডিজাইন সেক্টরটা কিন্তু অল এভরিথিং কাজে আপনার কাজে লাগতেছে, অল এভরিথিং জায়গায় কিন্তু আপনার কি কাজে লাগতেছে। তার মানে ডিজাইন মাস্ট। আপনি যদি আজকে ধরেন যে আমি এই ডিজাইনটা করে দিলাম, এখন যদি আপনি ভাই এই ডিজাইনটা বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন, ঠিক আছে,
বা আপনি যেখানে বসে আছেন, আপনি ক্লাসটা শেষ হওয়ার পর আপনি যদি প্র্যাকটিস না করেন আমি কোথায় কোথায় গেছি না গেছি, তাহলে কিন্তু আপনি ইন টোটাল ডিজাইনটা ভুলে যাবেন। এখন আসি মূল বিষয়ে, যে কোন কোন এই যে ফন্ট গুলো আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ফন্ট গুলো আমরা কোথায় পাবো। হুম। সো আমি যদি এখন এই ডিজাইনটা আবার প্রথম থেকে আসি, ঠিক আছে, সো প্রথম থেকে আসলে অনেক সময় লাগবে আমি এটা জানি, সো আমি এগুলো ডিলিট করে দিয়ে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমি এই যে আপনাদের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন আমি জাস্ট বলে দিই, হ্যাঁ। সো এই যে দেখেন নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখেন নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে সলিড একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। হুম। সো ধরেন যে আমি চাইলে কি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারি, নো প্রবলেম। ওকে, তারপর আমি যে কাজটা করলাম সেটা কি, সেটা হচ্ছে কি আমি এখান থেকে কিছু এলিমেন্ট অ্যাড করব, ঠিক আছে। আমি কেমন এলিমেন্ট অ্যাড করব, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাচ্ছি, সরি, সো আমি এখান থেকে সার্চ করলাম যে ফ্যাশন, ফ্যাশন লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। দেখেন ফ্যাশন লিখে সার্চ করার পর দেখেন অনেকগুলো কিন্তু আমার ফ্যাশন চলে আসলো, তাই না। আমি ফটোতে যাই, ফটোতে গেলে আমি ইজিলি অনেক মানুষের পিকচার দেখতে পাবো। হুম। সো এখান থেকে ধরেন যে আমি আহ, কোনটা নেওয়া যায় একটু দেখি জাস্ট, নো, এটা নেব না আমরা, আমরা সুন্দর একটা জিনিস নেব, হ্যাঁ। সো কোনটা নেওয়া যায় একটু দেখি জাস্ট, আচ্ছা এই জিনিসটা কিন্তু ভালো লাগে, তাই না। ওকে, আমরা এই ইনার যে পিকচারটা আছে এটাই নিব, হ্যাঁ। সো এখান থেকে, সরি, এখান থেকে ইনার পিকচারটা আমরা একটু বরাবর দিয়ে দিলাম, বরাবর দিয়ে দেওয়ার পর ওকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিলাম, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব কোথায়, এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব এই যে কি, এই যে আমরা এই বিষয়গুলো সার্চ করব, ঠিক আছে। এই যে ধরেন যে আমরা এইটা নিলাম, এটা নেওয়ার পর আমরা এটা বরাবর করে দিয়ে দেব। ওকে, আমরা এটা এই বরাবর করে দিয়ে দিব, একবারে বড় সড়ো করে দিয়ে দিব। হুম। দিয়ে দেওয়ার পর এটা আমরা পিছনে দিব, কোথায় দিব, পিছনে দিব। ওকে, আমরা এটা পিছনে দিয়ে দিলাম, দেন এখান থেকে ব্যাক, যাতে করে ডিজাইনটা আমাদের দেখতে সুন্দর লাগে। ওকে, তারপর আমরা চলে যাব কোথায়, এখান থেকে এই জায়গাতে আসার পর আমরা এটা ব্যাক দিয়ে দিলাম, দেন এখান থেকে আবার নিলাম এটা। হুম। দেন যেহেতু আমাদের এটা ব্লেজার, ঠিক আছে, সো এখান থেকে আমরা ব্লেজার টেলেজার গুলো নিতে পারি। ওকে, সো যেমন ধরেন যে এই একটা ব্লেজার, কোনটা, এই যে একটা, এটা একটা ব্লেজার, তারপর হচ্ছে গিয়ে আপনার এটা একটা ব্লেজার, হ্যাঁ। সো এখান থেকে আমরা কি করব, এই যে ব্লেজার গুলো আছে না, এই ব্লেজার গুলো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিয়ে দিব। ওকে, এটা একটা দিয়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন চলে যাব কোথায়, আমরা এখান থেকে চলে যাব এখন ফ্রেমে, কোথায় ফ্রেম, এই যে দেখেন ফ্রেম, সরি এগুলো শেপ। সো আমরা ফ্রেমে যাব, ফ্রেম কোথায়, এই যে ফ্রেম। ওকে, সো এখান থেকে আমরা ফ্রেমে যাওয়ার পর এই যে ফ্রেমগুলো নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এগুলো আমরা উপরে দিয়ে দিব, ফরওয়ার্ড, ফ্রেমগুলো আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিব, হ্যাঁ। ও সরি, এই ফ্রেমটা নিব না আমরা, আমরা নিব অন্য ফ্রেম। আচ্ছা যাক, সো আমরা দেখি কোন ফ্রেমটা নেওয়া যায়, এই ফ্রেমটা নিব, আচ্ছা আমাদের ফ্রেমটা মেবি এই জায়গাতেই আছে। হুম, কোথায়, এই জায়গাতে আছে রিসেন্টলি ইউজ। সো যেহেতু আমরা এখান থেকে রিসেন্টলি ইউজ আগে করছিলাম, সো আমরা চলে যাই ফ্রেমে, দেখি কোথায় পাওয়া যায় ফ্রেমটা। উম, 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 না, এখান থেকে নাই। আচ্ছা আমরা এই ফ্রেমটা নেই, হ্যাঁ, সো আমরা এগুলো ইউজ করব না, আমরা অন্যগুলো ইউজ করব। ওকে, সো এখান থেকে আমরা আবার ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন। ওকে, সো এখান থেকে ফটোস, ফটোস লিখে সার্চ করার পর আমরা, এটা কি ব্লেজার, না এটা ব্লেজার না, এটা শার্ট। সো যেহেতু আমরা এখান থেকে ব্লেজারের কাপড় ইউজ করতেছি, বা অলরেডি একজন ব্লেজার ম্যান ইউজ করছে, সো আমরা সেটাই দিব, হ্যাঁ। সো এখান থেকে আমি ইনার পিকচারটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখি ওনার কোনো, না ওনার কোনো পিকচার নাই এখানে আর। সো দিস ইজ ম্যান, দিস ইজ নট ও ম্যান, কোনটা দেওয়া যায় একটু একটু দেখি। ওকে, এই যে
এটাও কিন্তু একটা শীতের কাপড়। ওকে, সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি কি, আমরা এই যে ইনার পিকচারটা আমরা সুন্দর করে মাছ বরাবর দিয়ে দিতে পারি। ওকে, যাতে করে উনার পিকচারটা না আসে। হ্যাঁ, সো এখান থেকে আমরা ইনার পিকচারটা দিয়ে দিলাম একটা। তারপর আর কোনটা দেওয়া যায় দেখি, দুইটা দিব, আমরা টোটাল দুইটা দিব। হ্যাঁ, সো এখান থেকে আমরা আর কোনটা দেওয়া যায়, এটাও কিন্তু একটা মেয়ের পিকচার। ওকে, সো এখান থেকে আমরা কি করব, এটা আমরা এই জায়গাতে বসাবো। কোথায় আমরা বসাবো, এটা এই জায়গার মধ্যে। ওকে, তারপর এটা বসাবো এই জায়গার মধ্যে, বা আমরা একটাই বসাই, নো প্রবলেম, একটা বসালেই হবে। সো এখান থেকে আমরা এটা বসায় দিই। দেখি এটা আমরা একটু স্লিপ করে নিই, বা আমরা এই ফ্রেমটা নিব না, আমরা আমরা যে ফ্রেমটা খুঁজতেছিলাম আমরা সেই ফ্রেমটাই খুঁজি, তাহলে আমাদের শেপটা সুন্দর আসবে। তো জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে। ওই গেল ফ্রেমটা, ইটস মোবাইল ফ্রেম, যাবে না, তো মোবাইল ফ্রেম, এই ফ্রেমটা অনেক সুন্দর। হ্যাঁ, সো আমরা এখান থেকে এই নিচে যাই, নিচে গেলে এই ফ্রেমটা আশা করি পাবো। এই যে ফ্রেমটা পেয়ে গেছি। ওকে, সো আমরা এখান থেকে এখন ফ্যাশন লিখে সার্চ করি, দেখি। উম, তো কোনটা নেওয়া যায় দেখি। আচ্ছা, ধরেন যে এটাই নিচ্ছি আপাতত। হ্যাঁ, জাস্ট, সো ধরেন যে আমরা এটা এই জায়গায় বরাবর বসাই দিব। কোথায়, এই যে বরাবর। ওকে, তো আমরা এটা এই বরাবর বসাই দিব, এটা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর এটা আমরা সুন্দর করে মাঝ বরাবর বসাই দিয়ে দিব। এই যে দেখেন। ওকে, দেন আমরা এটা ব্যাক করে দিয়ে দিব, ব্যাকওয়ার্ড। ওকে, ব্যাকওয়ার্ড চলে গেছে। তো এখন চাইলে আমরা এটা আবার কি করতে পারি, এডিট করতে পারি, নো প্রবলেম। সো এখান থেকে আমরা এটা দিই, দিলে ভালো লাগবে। আচ্ছা থাক, এটা আমরা দিব না, যেমন আছে তেমনই থাকে। সো এখান থেকে দিয়ে দেবো কি, যখন নিউ কালেকশন, আমরা এখান থেকে জাস্ট একটা নিউ কালেকশন, নিউ কালেকশন দিচ্ছি। হ্যাঁ, নিউ কালেকশন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দিব কি, নিউ কালেকশন ফ্যাশন, FASHION, ফ্যাশন। ওকে, সো এখান থেকে আমরা ফ্যাশনের যে লেখাটা আছে এটা আমরা অ্যান্টম করে দিয়ে দিব। অ্যান্টম হয়ে গেল, হ্যাঁ অ্যান্টম করে দিয়ে দিব, কারণ অ্যান্টম জিনিসটা এমনি দেখতে অনেক ভালো লাগে। ওকে, সো এখান থেকে আমরা এটা এই বরাবর, সো আমরা এটা ডিলিট করে দিই, এটা যেহেতু আমাদের লাগতেছে না আর। হুম, সো এখান থেকে এটা এই বরাবর থাক, বা এটা আমরা চাইলে বড় হাতের করে দিতে পারি, বড় হাতের করে দিলে ভালো লাগে, তাই না? তো এখান থেকে আমরা অবশ্যই এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দিব, এই কালার করে দিয়ে দিব। আর এটার যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করব। ওকে, সো এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিই। অবশ্যই আমাদের নিচে ফন্ট আছে, নো প্রবলেম। সো এখান থেকে আমরা ফন্ট চেক করি একটু কোন ফন্টটা দেওয়া যায়। সো এই দেখি এই ফন্ট কেমন লাগে। হ্যাঁ, এই ফন্টটা কিন্তু মোটামুটি ভালো লাগে। ওকে, সো এখান থেকে আমরা এই ফন্টটা এখানে ইউজ করে দিই, নো প্রবলেম, সুন্দর লাগে ফন্টটা, তাই না? ওকে, নিউ ফ্যাশন। ওকে, সো এখান থেকে আমরা এখন চাইলে একটা কি, আহ ধরেন যে আমি যে লোগোটা দিয়েছিলাম ওই লোগোটাই আমরা চাইলে ইউজ করতে পারি, নো প্রবলেম, আপনার ইচ্ছা মতো। যেহেতু আমার লোগো তৈরি করা নাই, ঠিক আছে, সো সেই জন্য আমি এই লোগোটাই তৈরি ইউজ করতেছি। হ্যাঁ, সেটা আপনার ইচ্ছা মতো আপনি করে দিতে পারবেন, নো প্রবলেম। বা ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে আপনি কি ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে দিয়ে দিবেন কি, যে মোর ইনফরমেশন বা কল টু অ্যাকশন, মোর ইনফো। ওকে, আমরা মোর ইনফো দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা আমরা একটু কি করব, উপরে নিয়ে যাই, দেন এখান থেকে হরিজন্টাল সিলেক্টেড করি। ওকে, হরিজন্টাল সিলেক্টেড করলাম, দেন এখান থেকে এটা আমরা এই বরাবর দিয়ে দিলাম। ওকে, যাতে করে দেখতে ভালো লাগে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কাজটা করবো এখন, এখান থেকে আমরা একটা শেপ নিব। কি নিব, একটা শেপ নিব। ওকে, শেপের কাছে ক্লিক করে এটাতে নিয়ে নিলাম। দেন এটা আমরা এই বরাবর করে দিয়ে দিব। কোন বরাবর, নিচে নিচে আমরা এটা কালারটা এটা দিয়ে দিব।
তারপর ফন্টের যে কালারটা আছে সেটা আমরা ইয়েলো করে দিয়ে দিব। ওকে, তাহলে লেখাটা ফুটবে ভালো। তো এই যে এই যে দেন এই যে এটা একটু উপরে দিই। হ্যাঁ, বাস। এখন এটা আমরা মাঝ বরাবর বসাই দেবো। ওকে, মাঝ বরাবর বসে গেছে। দেন ফন্টের কালারটা আমরা ইয়েলো করে দিয়ে দিলাম। দেখুন তো ফুটছে না সুন্দর? ফুটছে কিন্তু। ওকে, তারপর এখান থেকে কি দিব? মোর ইনফরমেশনের জায়গায় এখান থেকে দিব আমরা ফোন নাম্বার। সো এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দিব কল, CALL, কল আইকন। ওকে, কল আইকন পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে কল আইকনটা বসাই দিব। অবশ্যই এগুলা, এই কালারগুলো আপনারা কি দিবেন বলেন তো? রেড কালার দিবেন। ওকে, রেড কালার ভালো লাগবে। হুম সো এখান থেকে এখন আমরা কলের যে আপনার নাম্বারটা সেটা দিয়ে দিব। *88 01174319491। ওকে, আপাতত আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা আমরা অবশ্যই ছোট করে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, চাইলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, নো প্রবলেম, ভালো লাগে। ওকে, এটা আমরা আরেকটু ছোট করে দিই। আচ্ছা, থাক, সমস্যা নেই। তারপর ওনাদের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, সো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব, ওয়েবসাইট আইকন। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের আইকন দিয়ে দিতে পারি, নো প্রবলেম। সো এখান থেকে কোনটা দেওয়া যায় দেখি, যেটা দিলে ভালো লাগবে সেটা দেবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা দিই। অবশ্যই এটার সঙ্গে এটা আগে আমরা কি করবো, সুন্দর করে কম্বিনেশন করে নিয়ে নিবো, যে ছোট বড় যাতে না হয়। ছোট বড় হলে কিন্তু ভেজাল। ছোট বড় হলে এই জিনিসটা ভালো লাগবে না দেখতে। ওকে, সো ওকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করলাম। ভাল লাগে। তো এখান থেকে এখন আমরা এটা কপি করি, কপি করার পর কি করব, নামটা দিই। আচ্ছা, থাক, সমস্যা নেই। নামটা দিয়ে দিলাম www.bdshop, bdfashion.com. ওকে, সো আমরা এটা এই জায়গায় বসায় দিয়ে দিলাম, এটা আমরা এই জায়গায় বসায় দিয়ে দিলাম। দেখুন তো, মোটামুটি কিন্তু আমরা একটা কি সুন্দর দেখে আমরা একটা কিয়া পেয়ে গেছি, তাই না? সো চাইলে আমরা এটা আবার এখান থেকে এটা নিচে দিই, তারপর এটা আরেকটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে জিনিসটা আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে আরো। ওকে, তো আমরা এটা একটু নিচে দিলাম, এটা আমরা একটু উপরে দিলাম। ওকে, আমরা এখান থেকে আমাদের একটা যে কোনো ফ্যাশনের নিয়ে নিই, ফ্যাশন। সো কোনটা নেওয়া যায় দেখি, যেটা আমাদের দেখতে ভালো লাগবে আমরা সেটা নিব। ওকে, সো এখান থেকে এটা নিয়েছিলাম, ওটা নেওয়া যাবে না। ওকে, আমরা এই যে এটা নিব, এই মেয়েটা নিব। ওকে, যাতে করে আমাদের মেয়েটা দেখতে ভালো লাগে। এটা সুন্দর লাগতেছে। ডান। দেখেন তো অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা এখন? ব্যাকওয়ার্ড। ওকে, ব্যাকওয়ার্ড করে দিয়ে দিলাম। দেখেন, আগের থেকে কিন্তু এই জিনিসটা এখন আমাদের আরো সুন্দর লাগতেছে। আমরা যদি এটা আরো সুন্দর করতে চাই, তাহলে আমাদের এখানে নিচে আমাদের শ্যাডো ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা শ্যাডো, শ্যাডো ভাই, এই যে নামগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি নামগুলো মনে রাখতে না পারেন তাহলে কিন্তু হরেকৃষ্ণ হয়ে যাবে। সো এখান থেকে এই যে একটা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা এটা অ্যাড করে দিই। হুম অবশ্যই অবশ্যই নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এটা না দিই, এই যে এটা দিই, এই জিনিসটা দিই, জিনিসটা ক্লিয়ার আছে একবারে, সুন্দর বোঝা যায়। হুম সো এখান থেকে একটা ঘোরায় দিয়ে দিলাম, পজিশন ব্যাকওয়ার্ড। এখন দেখে কি মনে হচ্ছে, যে পিকচারটা মনে হয় উপরেই আছে, তাই না? দেখি কিন্তু এটাই মনে হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা নিচেরটাতেও দিব সেম ভাবে। দেখে মনে হচ্ছে কি পিকচারটা এখন উপরে আছে, তাই না? দেখেন তো, আগের থেকে পিকচারটা এখন দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে না বিষয়টা? অনেক, কিন্তু আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এখান থেকে আমরা চাইলে এই পিকচারটার মধ্যে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি। কোন, এই শ্যাডোটা আমরা ইউজ করতে পারি। এই যে দেখেন, অনেক সুন্দর লাগতেছে এখন আগের থেকে।
ডিস্টেন্সটা আমরা একটু কমাই দিই, হালকা ব্লারটা একটু বাড়ায় দিই। হ্যাঁ, একটু বাড়াই দিলাম, ওকে। একটু বড় করে দিই। হুম, ডান। অলরেডি আমাদের একটা ডিজাইন কমপ্লিট। তাহলে দেখেন একটা, ভাই ইজিলি যদি আমরা একটা ক্যানভা থেকে একটা প্রফেশনাল ডিজাইন করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ফটোশপে এত ঘাটাঘাটি করে আমাদের লাভ কি ভাই? কোনো লাভ আছে? কোনো কিন্তু লাভ নাই। তাহলে সুন্দর করে একটা ডিজাইন করার জন্য আপনার যে বিষয়টা লাগবে সেটা কি? ফার্স্ট অফ অল প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে কিন্তু সম্ভব না। আর একটা বিষয়ে আপনারা বলেন যে আমাকে, ভাই আমরা এই ডিজাইন খুঁজে পাই না। ভাই আপনি দেখবেন যে রাস্তাঘাটে এই যে কোনো কথা আপনি যদি দেন, বাজার টাজারে দেখবেন হাজার হাজার ডিজাইন আছে। ভাই আমি এইভাবেই শিখছি। বাজারে একটা ডিজাইন ভালো লাগছে, একটু কুচকু ছবি তুলে নিলাম, তারপর বাসায় এসে প্র্যাকটিস করলাম, দেখলাম যে একটা হানে, দুইটা হানে, তিনটা হানে, পাঁচটা হানে, ছয়টার মধ্যে হয়ে গেছে। বা দশ বার যখন আমি ট্রাই করছি তখন হয়ে গেছে। ওকে। তাহলে ডিজাইন হচ্ছে গিয়ে আপনার একটা মার্কেটিং এর মূল আধার। আপনার যদি ডিজাইন ভালো না থাকে তাহলে কিন্তু কখনো সম্ভব না। কখনো সম্ভব না। আমি মনে করি আগে যে আমি ডিজাইনটা দেখালাম আপনাকে, ওর থেকে এটা ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে কিন্তু। তাহলে জাস্ট আপনাকে যে কাজটা করা লাগবে, আপনার প্র্যাকটিসে কনসিস্টেন্সিটা ধরে রাখা লাগবে ভাই। আপনি যদি প্র্যাকটিসের কনসিস্টেন্সিটা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না। দেখেন আজকে আমি এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে 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 কিন্তু এত দূর আসছি, তাই না? এত দূর আসার পরে কিন্তু আজকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে কোথায় কোন ফন্টটা দিলে সুন্দর লাগবে, কোথায় কোন পিকচারটা দিলে বেটার লাগবে, কোথায় কোন লেখাটা দিলে বেটার লাগবে। সেটা কিন্তু কি আমার আয়ত্তে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপর আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে পিছনের যে জিনিসটা, এটা কিন্তু আমার ভালো লাগে নাই। ওকে, আমি এটা চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করে দেবো? চলেন দেখিয়েছি এখন আমি কি দেওয়া যায় এখান থেকে। তো আমি নিচে কিছু দিয়ে রাখছিলাম আগেই, দেখি কোনটা দেওয়া যায়। এই জিনিসটা দিই আমরা, এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগবে। ওকে। সো আমরা এই জিনিসটা ইউজ করবো এখানে। আচ্ছা, এখান থেকে এটা হরিজন না দিয়ে আমরা এখান থেকে অ্যান্টম দিই। হ্যাঁ, অ্যান্টম দিয়ে দিলাম, বড় হাতের দিয়ে দিলাম। ওকে, নো প্রবলেম। মাছ বরাবর বসায় দিয়ে দিব এটা। সরি। ওকে, আমরা এটা মাছ বরাবর বসায় দিয়ে দিলাম। ওকে। দেন এখান থেকে একটু ইফেক্ট দেই, ইফেক্ট দিলে আর জিনিসটা ভালো লাগবে আরো, মানে ফুটে উঠবে লেখাটা। Okay, দেখেন তো এখন আগের থেকে অনেক ভালো লাগে কিনা। দেখেন জাস্ট, ইউ ক্যান সি দ্যাট। আগের থেকে অনেক ভালো লাগতেছে না এখন? ভাই প্র্যাকটিস করতে হবে। দেখেন আমাকে, আমার মাইন্ডটা কিন্তু ওখানে, তখন থেকে আমার মাইন্ডটা ওখানেই যাচ্ছে। আমি জাস্ট কথা বলতেছি, আমার মাইন্ডটা ওখানে দেখতে ভালো লাগতেছে না, জিনিসটা ভালো লাগতেছে না আমার। জিনিসটা আরো ভালো লাগার লাগবে ভাই। হবে না কেন ভাই? অবশ্যই কিন্তু হবে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে ডিসকাউন্ট দিতে চাই, তাহলে আমি ডিসকাউন্ট ইজিলি দিতে পারি। কিভাবে? যে ডিসকাউন্ট, যে কি 50% অফ, এখান থেকে আমি 50% অফ দিয়ে দিলাম। ওকে। সো এখান থেকে 50% অফ দেওয়ার জন্য আমাকে যে কাজটা করা লাগবে সেটা কি? ধরেন যে আমরা এখান থেকে উপরে যাই, উপরে যাই, উপরে যাই, উপরে যাই, উপরে যাই, গেলাম উপরে। আচ্ছা, এখান থেকে আমরা একটা দেখলাম কোনটা যেন, এই যে এই জিনিসটা কিন্তু ভালো লাগে, তাই না? রেড কালারের মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু কি অলমোস্ট অনেক ভালো লাগে, তাই না? So আমরা এটা এখানে দেবো, আমরা এটা এই যে উপরে দেবো। উপরে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে কি আমরা আহ এই যে দেখেন 50% অফ যে লেখাটা আছে না, এই লেখাটা আমরা এই জায়গায় দিব। কোথায়? এই জায়গা বসায় দিব, যাতে জিনিসটা আমাদের দেখতে ভালো লাগে। এখন আমরা এই কাজটা করব, আমরা রেড কালারটা করে দিব ইয়েলো কালার। দেখেন ইয়েলো ইয়েলো কালার করে দিয়েছিলাম না আমি? তারপর এটা করে দিয়ে দিব আমরা কি কালার? হোয়াইট কালার। দেখি কোনটা, বা রেড কালার দিই। আচ্ছা, কোন কালার ছিল এটা? হ্যাঁ, রেড কালারই ছিল। এই কালারটা করে দিয়ে দিব আমরা এখন রেড কালার। দেখেন, দেখেন তো জিনিসটা আগের থেকে অনেক ভালো লাগতেছে কিনা এখন? আরো কিন্তু ভালো লাগতেছে, তাই না? মানে ভাই একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট ফিল আসতেছে, না ডিসকাউন্ট চলতেছে। চলেন তাহলে যমুনা ফিউচার পার্কটা নিয়ে আসি, তাই না? আচ্ছা, ওকে, আমরা যমুনা ফিউচার পার্ক পড়ে যাবো, সমস্যা নেই। সো এখন ভাই প্র্যাকটিস করতে হবে। আমার কথা হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস করতে না পারেন আপনার মাথার মধ্যে কিছু ঢুকবে না। আপনার মাথার মধ্যে, আপনি প্র্যাকটিস করবেন, আপনার মাথার মধ্যে ইনশাল্লাহ আমি বলবো কিচ্ছু ঢুকবে না। আপনি যত প্র্যাকটিস করবেন, বিশ্বাস করেন ভাই, যত প্র্যাকটিস করবেন তত প্রফেশনাল হবেন। যত প্র্যাকটিস করবেন তত প্রফেশনাল হবেন। সো প্র্যাকটিসের উপরে থাকেন অলওয়েজ।
ওকে। সো আশা করি আমি বিষয়টা ক্লিয়ারলি ভাবে বুঝাইতে পারছি। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। হ্যাঁ, সো আপনাদের যে ক্লাসের কি বলবো হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে কি আপনারা ইন টোটাল 5টা করে ডিজাইন করবেন। ঠিক আছে, 5টা করে আপনারা যে কোনো ডিজাইন করবেন, অবশ্যই প্রফেশনাল হইতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রফেশনাল হবে না ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। ওকে। অবশ্যই 5টা করে ডিজাইন করবেন, 5টা করে ডিজাইন করে অবশ্যই হয়তোবা আমাকে পার্সোনালি দিবেন, নাহলে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, সিক্রেট যে গ্রুপটা আছে সেটাতে প্রোভাইড করবেন। ওকে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আপনি পান। এবং কি নিজের ক্যারিয়ারটা বা নিজের স্কিলটাকে আপনি চাইলে ডেভেলপ করতে পারেন। ওকে। অবশ্যই ভিডিওটি কেমন লাগছে আপনার, আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে। সকলে অনেক কিছু ভালো থাকবেন। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে কি আপনাদেরকে নিয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। সো আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।